বন্ধুরা দেখুন, এটা আমার শিঙি মাছের বাচ্চা, মাগুর মাছের বাচ্চা দুটোই চেম্বারে। আগে মাছ সব হারভেস্ট হয়ে গেছে, এইবার মাছটা ধরে আরও একজন নেবে। লাস্টে পুরো চেম্বার খালি করব, তাই হারভেস্ট করতে হবে আজকে। আর মাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এটায় মাছ আছে শিঙি মাছ আর মাগুর মাছ। আমার একটু জায়গার কারণেই মাছটাকে রেখেছিলাম, মানে একসঙ্গে মাগুর মাছ শিঙি মাছ একসঙ্গে রাখা চলে না, তবু ওই রাখতে হয়েছিল আমাকে। আর এই মাগুর মাছটা হলো 8 সপ্তাহ বয়স, আর শিঙি মাছটা 6 সপ্তাহ বয়স। দেখুন কত বাচ্চা হয়েছে, আর বাচ্চাগুলো একবারে গ্রোথফুল বাচ্চা। আর একটা ভালো জিনিস হলো যে এই বাচ্চাগুলোকে আমি মেডিসিন একদমই কোনো ইউজ করিনি, যার জন্যে এই চারাগুলো কোনো অসুবিধা হবে না। আমাদের এই সুন্দরবনের জলের টেম্পারেচারের সঙ্গে একে মিলিয়ে তৈরি করা, মানে এর রোদ বৃষ্টি জল এই সব আমার এই সেট থেকে পড়ছে। মোটামুটি এই চারা একটাও মরার সম্ভাবনা থাকবে না। আর যেমন কালচারগুলোই হয়, কেমন হ্যাচারিগুলোতে যেরকম করা অটোমেটিক মেডিসিন ফেডিসিন ইউজ করা হয়, সেইগুলো আমি কোনোটাই করিনি। আর চারাগুলো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। আর একটু ছোট বড় থাকে, এটার কারণ হচ্ছে সব মাছ সমান বড় হয় না। ছেলে মাছগুলো শিঙি মাছের তো একটু ছোটোই হয় অনেকটা, মেয়ে মাছগুলো অনেকটাই বড় হয়। এই যে যেমন দেখতে পাচ্ছেন, এইগুলো সব হলো মেয়ে মাছ, আর এইটা হলো ছেলে মাছ। একবারে সম্পূর্ণ বোঝা যাচ্ছে ছেলে মাছগুলো একটু সরু চিকন মতন হয়, আর মেয়ে মাছগুলো সম্পূর্ণ বড় বড়ই হয়, দেখতে পাচ্ছেন। আর মাগুর মাছের সঙ্গে যেগুলো রেখেছিলাম, এই আমার অনেককেই শিঙি মাছের বাচ্চাগুলো খেয়েই নিয়েছে, দেখতে পাচ্ছেন। খেয়ে দিয়ে একদম হাফ করে দিয়েছে বললেও চলে। আর সাইজগুলো দেখেছো কত সুন্দর হয়েছে, একবার বড় বড় সাইজের মাছ হয়ে গেছে। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।